সারপ্রাইজ দিতে স্বামীর অফিসে চলে যায় তে, কিন্তু ওখানে এসে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে কখনো চিন্তাই করেনি। অফিসের গেট দিয়ে ঢুকতেই দেখতে পায় ভুগাম ক্যান্টিনে একটা মেয়ের হাত ধরে খাবার খাচ্ছে এবং মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। খুনসুটি এবং দুজনের হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে। পায়ের তলার মাটি যেন নড়ে ওঠে তের, চোখ দুটো টলমল করে ওঠে, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। হাতে থাকা রিপোর্টগুলো পড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছে। এখনই ঘুম ভেঙে যাবে আর মিথ্যা হয়ে যাবে স্বপ্নটা। চোখ বন্ধ করে আবার চোখ খুলেতে, কিন্তু স্বপ্ন ভাঙে না, কারণ এটা স্বপ্নই না। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে তে। নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা মাত্র, নিজেকে বোঝানোর চেষ্টা করে মেয়েটা ওনার বোন, আর কিছুই না। ভালোবেসে বিয়ে করেছিল দুজন, বাবা এবং সৎ মায়ের মুখে চুনকালি মাখিয়ে বিয়ের দিন পালিয়েছিল ভুগামের হাত ধরে। সুখের সংসার গড়েছিল দুজন, দুই পরিবার এখনো তাদের মেনে নেয়নি। তবে ভুগামের মা ভুগামের সাথে কথা বলে, কয়েকবার এসেছিল তাদের বাড়িতে। মহিলা থেকে একটুও পছন্দ করে না। খাওয়ার এক পর্যায়ে ভুগামের নজর পড়ে তের ওপর, চমকে ওঠে সে। এই সময়ে এখানে থেকে একদমই আশা করেনি। খানিকটা ভীতু হয়ে ওঠে ভুগামের মুখখানা। সে টিস্যু দ্বারা হাত মুছে এগিয়ে যায় তের দিকে। তে মুখখানা দেখে অস্বাভাবিক মনে হচ্ছে। ভুগাম মুখে একটু হাসি টেনে রেখে বলে, তুমি এখানে? তে জবাব দেয় না। দুই গাল বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ভুগাম হাত এগিয়ে তেকে ধরতে যায়, দুই পা পিছিয়ে যায় তে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রিপোর্টগুলো তুলে নেয়। ততক্ষণে আয়ো নামের মেয়েটা এগিয়ে আসে, তের সামনেই ভুগামের হাতটা জড়িয়ে ধরে। তের দিকে তাকিয়ে একগাল হেসে বলে, তুমি এখানে? তে মাথা নিচু করে ফেলে। এসব দেখার মতো ধৈর্য তার নেই। বিয়ের পরে প্রতিটি মেয়ের অলংকার হচ্ছে তার স্বামী। সেই স্বামীর বাহুডোরে অন্য নারীকে সহ্য করার ক্ষমতা কোনো স্ত্রীর নেই। ভুগাম আয়ুর থেকে হাত সরিয়ে নেয় আর বলে, তে এনি প্রবলেম? এখানে চলে আসলে যে? তে দীর্ঘ শ্বাস ফেলে শক্ত গলায় জিজ্ঞাসা করে, ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? আয়ু যেন এটারই অপেক্ষায় ছিল। সে ফট করে বলে ওঠে, আমরা রিলেশনশিপে আছি, দুজন দুজনকে অনেক ভালোবাসি। আর এক সেকেন্ডও দাঁড়ায় না তে, কাঁদতে কাঁদতে চলে যায় ওই জায়গা ছেড়ে। আগেই আন্দাজ করেছিল তে গভীর রাত করে বাড়ি ফেরা, বা কখনো বাড়ি ফেরে না ভুগাম। তে জিজ্ঞাসা করলে জবাব দেয়, অফিসে কাজ ছিল। কতদিন হয়ে গেল তের সাথে বসে খাবার খায় না, ভালো করে দুটো কথা বলে না। তে ভেবে নিয়েছিল হয়তো কাজের ব্যস্ততা, একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। দীর্ঘ 2 মাস যাবৎ তের অসুস্থ, জ্বর, মাথা ঘোরা, বমি এসব লেগেই আছে। ভুগামকে বলেছিল, ভুগাম হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলেছিল চেক আপ করিয়ে নিতে। অভিমানে তে ডাক্তার দেখায়নি, কিন্তু আজকে আর টিকতে না পেরে ডাক্তারের কাছে যায় এবং জানতে পারে সে প্রেগনেন্ট। তার মধ্যে নতুন একটা প্রাণ বেড়ে উঠছে। খুশিতে কেঁদে ফেলেছিল তে। সেই খুশির ভাগ করে নিতে এসেছিল ভুগামের সাথে, কিন্তু সবার কপালে সুখ হয় না। সেদিনও গভীর রাতে বাড়ি ফেরে ভুগাম। তে আজকে আর ঘুমায়নি, ঘুম যেন তার উড়ে গেছে। দরজার কাছে বসেছিল ভুগামের পথ চেয়ে। ভুগাম বাড়িতে ঢুকতেই তে প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে এভাবে ঠকাতে পারলে তুমি? কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেলেছে তে। এলোমেলো চুল, অগোছালো শাড়ি, হাতে এবং মুখে আঁচড়ের দাগ। তে খুব রেগে গেলে নিজেই নিজেকে আঘাত করে, এটা ভুগাম জানে। ভুগাম হাত ঘড়ি খুলতে খুলতে জবাব দেয়, ঠকালাম তো কি করবে? চলে যাবে তো যাও না, কে আটকাচ্ছে তোমায়? আজকে যেন তের অবাক হওয়ারই দিন। সে অবাক হয়ে তাকিয়ে থাকে, কাঁদতে যেন ভুলে গেছে।
ভোগাম, তুমি ভালো করে জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই। কি করে পারলে আমার মতো এতিমের সাথে এত বড় প্রতারণা করতে? বলতে বলতে ভোগামের দিকে এগিয়ে আসে তে। ভোগাম বিরক্তির নিঃশ্বাস ফেলে, শার্টের বোতাম খুলতে খুলতে তের দিকে ঘুরে আর বলে, ডিস্টার্ব করো না, বের হও রুম থেকে। তে ভোগামের শার্টের কলার টেনে ধরে। ভয়ঙ্কর দেখাচ্ছে তের মুখখানা। চিৎকার করে বলে ওঠে, বের হব না আমি। কি করবে তুমি? ভোগাম তেকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে দেয়। তাল সামলাতে না পেরে তে ফ্লোরে পড়ে যায়। তে পায়ে ব্যথা পায়। ব্যথাকে পাত্তা নিয়ে দিয়ে বলে ওঠে, তোমার মা তোমাকে এসব বলতে বলেছে তাই না? বেয়াদব মহিলা, ছেলের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে, নোংরা মহিলা। ভোগাম শরীরের সর্বশক্তি দিয়ে তের পেটে লাথি মারে। দেওয়ালের সাথে মাথায় লাগে। পেটে হাত দিয়ে ব্যথায় কুকিয়ে ওঠে তে। যেন দম বন্ধ হয়ে আসছে, দুনিয়া যেন থমকে যাচ্ছে। আমার মাকে নিয়ে আর একটা কথাও বলবি না তুই, চিৎকার করে বলে ওঠে ভোগাম। তে চুপ থাকে না, কথা তাকে বলতেই হবে। এভাবে আর কতদিন? দুই হাত পেটে চেপে ধরে বলে ওঠে, বলবোই আমি। নোংরা মা তোমার। ওই মহিলা নিজের মেয়েকে 3 বার বিয়ে দিয়েছে এবং ছেলেকেও তাই করাতে চাচ্ছে। না জানি নিজেও কয় পুরুষ। বাকিটা শেষ করতে পারে না তে। ভোগাম বেল্ট খুলে এলোপাথারি মারতে থাকে তেকে। তের আহাজারি কান্না ভোগামের কান অবধি পৌঁছায় না। মারতে মারতে অস্থির হয়ে থামে ভোগাম। টেনে হিস্টে তেকে বাড়ির বাইরে নিয়ে আসে। ক্লান্ত তের আহাজারি করে, একটাই কথা আওড়াতে থাকে, আমাকে বের করে দিও না। তুমি ছাড়া আমার কেউ নেই। আমি সারা জীবন তোমার পায়ে পড়ে থাকবো। তের কথাগুলো কানে তুলল না ভোগাম। হাতে পায়ে এক বিন্দু শক্তি নেই ভোগামকে থামানোর। চোখ দুটো লেগে আসছে, শরীর ছেড়ে দিয়েছে অনেক আগেই। ঠোঁট দুটো নড়ছে, রক্তে পায়ের পাতা অবধি ভিজে গেছে। বাড়ির মেন গেট পেরিয়ে রাস্তায় এনে ধাক্কা দিয়ে ফেলে দেয় তেকে। সারা শরীর ব্যথায় জর্জরিত তের জ্ঞান হারিয়ে পড়ে থাকে মেন রোডে। পাষাণ ভোগাম চলে যায় তার বিয়ে করা স্ত্রীকে ফেলে, যার গর্ভে বাসা বেঁধেছে তারই অংশ।